উত্তর ত্রিপুরার কৈলাসহরের সুইচ গেট সংলগ্ন লাটিয়াপুরা গ্রামে বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের কাজকর্মকে কেন্দ্র করে দেখা দিয়েছে চরম অসন্তোষ। গত 2 সপ্তাহ ধরে মনু নদীর পাড়ের বাঁধের উপর দিয়ে কোনো ধরনের যাতায়াত সম্ভব হচ্ছে না, ফলে কার্যত স্তব্ধ হয়ে পড়েছে গ্রামবাসীদের দৈনন্দিন জীবনযাত্রা। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এই এলাকায় মনু নদীর অপর প্রান্তে বাংলাদেশের অংশে সম্প্রতি রাতের আঁধারে বাঁধ উঁচু করা হয়েছে। এর ফলে আসন্ন বর্ষাকালে লাটিয়াপুরা সহ আশপাশের গ্রামগুলিতে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় বন্যা নিয়ন্ত্রণ দপ্তর মনু নদীর পাড়ে বাঁধ উঁচু করার পরিকল্পনা নেয় এবং কয়েক কোটি টাকা ব্যয়ে কাজ শুরু করার কথা জানানো হয়। তবে প্রকৃত ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ শুরু না করে দপ্তর সুইচ গেট এলাকায় তুলনামূলকভাবে ভালো অবস্থায় থাকা বাঁধে সংস্কার ও উচ্চতা বৃদ্ধির কাজ শুরু করেছে বলে অভিযোগ গ্রামবাসীদের। তার উপর বর্ষার প্রাক্কালে বাঁধের উপর মাটি ফেলে রেখে কাজ অসম্পূর্ণ অবস্থায় ফেলে রাখায় আরো খারাপ হয়েছে পরিস্থিতি। অসুবিধা হয়েছে মেইন রোডের উপরে মাটি দেওয়ায় আমাদের যে টুকটুক ড্রাইভাররা আছি, আমরা টুকটুক নিয়ে তো ওইদিকে যাওয়া আসা সব বন্ধ, এবং বাইক লইয়াও ফুলাফান্টি স্কুলেতে যাইতো, পড়াশোনা করতো, যাওয়ার কোনো ক্ষমতা নাই রাস্তার মধ্যে। এমনভাবে রাস্তার উপরে মাটি দিয়ে আর এই রাস্তার এমনভাবে খাড়া করিয়া রাখছে, পুরা খাড়া, গাড়ি উঠে নাই এইদিকে এই সুইচ গেটের পারে। মেইন রাস্তার উপরে তো মাটি না দিলেও ডিপার্টমেন্ট পারতো, সাইডে দিয়ে একটা আইলের মতন বান্ধিয়া রাখলেও হইতো। কিন্তু মনু নদীরটা কি আর আমরা যেটা নিউজে দেখলাম, বান বড় করতো, উঁচা করতো, কিন্তু মনু নদীর সাইডটারে না বান্ধিয়া এই পূব দিকের যে বানটা দিছে এই বানটা বান্ধার কারণটাও বুঝলাম না আমরা এই এলাকার মানুষে। এই বান্ধে কোনো কাজ নাই, এই বান্ধ রয়েছে নেশা, হি সাইড করছে উঁচার, মেইন রাস্তারে করিয়া রাখি দিছে নষ্ট। আজকে এতটার দিন ধরে আমরা এই ফাড়ার একটা রাস্তা আছে, ছোট্ট মোট্ট রাস্তা, এইদিকে যাইতে মানুষের ডরায়, গাড়ি কোন সময় বন্ধ ফাল্টে খাইয়া পড়ে যায় গাড়ি। বৃষ্টির জলে বাঁধ কাদায় পরিণত হয়, এখন পায়ে হেঁটেও যাতায়াত করা যাচ্ছে না, বন্ধ হয়ে গেছে যান চলাচল। এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন ছাত্রছাত্রী ও অসুস্থ রোগীরা। চলতি মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় সময় মতো কেন্দ্রে পৌঁছাতে পারছে না বহু পরীক্ষার্থী। পাশাপাশি কোনো রোগী অসুস্থ হলেই গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। বিকল্প হিসেবে গ্রামবাসীদের একটি সরু ইট সোলিং রাস্তা ব্যবহার করতে হচ্ছে, কিন্তু হঠাৎ অতিরিক্ত চাপ পড়ায় সেই রাস্তার অবস্থা দ্রুত খারাপ হয়ে পড়েছে এবং সেটিও চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। পাটনাতে যে কাজ হয়েছে, এই কাজে আজকে দুর্ভোগ এই এলাকাবাসী, রুগী নিয়ে যাওয়া যাইতেছে না, ছাত্ররা পরীক্ষা চলতেছে, মাধ্যমিক 12 ফাইনাল। এই সুইচ গেটের পারে এমনভাবে মানে হয়েছে, কাদা হয়েছে, মাটি দেওয়ার পরে জমিনের মাটি দিছে, যে মাটি দেওয়ার কথা ছিল টিলার মাটি, কেন জমিনের মাটি দিয়া এই অবস্থা করিয়া রাখছে। মানুষ শহরে যাইতে পারতেছে না। একটা ডিপার্টমেন্টলি এখন পর্যন্ত আমি দেখলাম না যে ফ্লাড কন্ট্রোলের কাজ, এটা ডিপার্টমেন্ট এখনও দেখলো না ওই জায়গাটার মধ্যে কি হয়েছে কি না। ইট ফালাইয়া রাখছে, এরপরেও কাজের যে সিস্টেমের মধ্যে কাজ যতটুকু হওয়ার কথা ছিল, ওয়ার্ক অর্ডারে আমি জানি যতদূর, সেই মোতাবেক কাজ হয়নি। একাধিকবার বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের আধিকারিকদের বিষয়টি জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা। অবিলম্বে সুইচ গেট এলাকার বাঁধে চলাচলের উপযোগী ব্যবস্থা না করা হলে রাস্তা অবরোধ সহ বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছে গ্রামবাসীরা। একই সঙ্গে গ্রামবাসীদের দাবি, সুইচ গেটের বর্তমান কাজ বন্ধ রেখে দ্রুত মনু নদীর ঝুঁকিপূর্ণ পারে বাঁধ উঁচু করা ও সংস্কার কাজ শুরু করা হোক, যাতে আসন্ন বর্ষার আগে মোকাবেলা করা যায় সম্ভাব্য বন্যা পরিস্থিতির। নিউজ নাও।